সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেয়, মান সাল্লা সালাতানা, আমি নবী যেভাবে নামাজটা পড়ি ওইভাবে যারা কিনা নামাজটা আদায় করে, আমি রাসূল যেদিকে ফিরে নামাজটা পড়ে সেই দিকে ফিরে যারা কিনা নামাজটা আদায় করে, ওয়াকালা যাবিগাতানা, আমি নবী যেগুলোকে হালাল বস্তু হিসাবে ভক্ষণ করি সেইগুলোকে যারা হালাল বস্তু হিসাবে ভক্ষণ করে, ফাযালিকাল মুসলিমুন, তারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করতে পারে। জোরে বলে, জোরে বলে। আয়াতে আল্লাহ কি বললেন ভালো করে বুঝবেন। আয়াতে আল্লাহ জানিয়ে দিচ্ছেন তোরা আল্লাহকে ভয় কর, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, কিন্তু যতক্ষণ মুসলমান না হোস ততক্ষণ মৃত্যুবরণ করিস না। আর হাদিসে আল্লাহ কি বলছে, মুসলমানের পরিচয় কি দিলে আমার রাসূল, বুখারীর riwayate কি বললেন আমার নবী, মুসলিমের riwayate আমার রাসূল কি জানিয়ে দিলেন, তিনটে বৈশিষ্ট্য যদি থাকে, এক নাম্বার বৈশিষ্ট্য যে নবীর মত নামাজ পড়তে হবে, দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য নবী যেদিকে ফিরে নামাজ আদায় করেছে ওই দিকে মুখ করে ওই দিকে চেহারা করে নামাজ পড়তে হবে, তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য আমার রাসূল মুস্তাফা তাজদারে হারাম মদিনার দুলা যেগুলোকে হালাল বস্তু হিসাবে ভক্ষণ করে সেইগুলোকে হালাল বস্তু হিসাবে ভক্ষণ করতে হবে। আমি বলি না, রাসূল মুস্তাফা জানিয়ে দেন, ফাযালিকাল মুসলিমুন, এরাই মুসলমান। জোরে বলে, জোরে বলে, এরাই মুসলমান। নবীর মত নামাজ কেমন হবে, রুকু তো করি, সিজদাটা করি, তাসবিহ তো পড়ি, জিকির তো করি, ফজরের নামাজ তো 2 রাকাতের বেশি পড়ি না, বা আপনার জোহরের নামাজ তো 4 রাকাতের কম পড়ি না, মাগরিবের নামাজ তো 3 রাকাতের কম পড়ি না, নবী যেভাবে বলেছে সেভাবেই তো নামাজ আদায় করি না। এটা তো আপনার আবার নকশা, রাসূলের মত রুকু, রাসূলের মত সিজদা, নবীর মত দাণ্ডমায় দাঁড়িয়ে যাওয়া, কিন্তু খলিজাটা নবীর মতন বানাতে হবে, দিলটাকে নবীর মতন বানিয়ে নিতে হবে, মসজিদ মুখ জীবন তৈরি করতে হবে, মসজিদে যেতে হবে, দুঃখ লাগে, কষ্ট লাগে, বেদনা লাগে, মানুষ নামাজহীন হয়ে যাচ্ছে বা জামাতের সাথে নামাজ পড়ে না, মসজিদগুলোকে বিরান করে দিচ্ছে আস্তে আস্তে। কি ভাই কথা ঠিক বলছি না? 10 জন ফজরের ওয়াক্তে নামাজ পড়ে, 10 জন, কজন? 10 জন। সারা বছর ঘুরতে ঘুরতে জানুয়ারিতে ধরেন 10 জন শুরু করেছে নামাজ পড়ে, ডিসেম্বরে এসে ওই 80 বছর, 75 বছর, 90 বছরের বয়স্ক মানুষগুলোর মধ্যে 2 জন মারা গেছে। এই 2 জন কি বেড়েছে? বুকে হাত দিয়ে বলেন তো দেখি, আমার কথাটা ভালো করে বুঝবেন। মসজিদ আগে বিরান হয়, তারপরে ধ্বংস স্তূপে পরিণত হয়, ইতিহাস সাক্ষী দিচ্ছে। কথাটা মনে বুঝতে পারেন। একটা বাড়ির দিকে চিন্তা করেন না, একটা বাড়ি কখন ধ্বংসস্তূপে পরিণত হয়, যখন সেই বাড়িতে মানুষের বসবাস আর করা বন্ধ হয়ে যায়। কথা ঠিক বলছি? বসবাস যখন করে না, একটা দোকান যখন চালু হয় না, একটা শ্যাটার যখন নাড়াচাড়া করে না, অটোমেটিকই তো এটা আস্তে আস্তে ক্ষতর দিকে চলে যাবে। বাবরি মসজিদ 1992 সালে 6 ডিসেম্বর ভাঙা হয়েছে, কিন্তু ইতিহাস সাক্ষী দিচ্ছে কতদিন আগে থেকে নামাজ বন্ধ ছিল। আমার কথাটা বুঝতে পারেন? তার তো বহু বছর থেকে নামাজ বন্ধ ছিল। তারও আগে নামাজ যখন চালু ছিল, এলাকায় সংখ্যায় মুসল্লি মুসলমানের সংখ্যা কম থাকার কারণে, মাইনরিটি পার্সেন্টেজ কম থাকার কারণে আরো সেখানে বিরান আগে হয়ে গিয়েছে, তারপরে আস্তে আস্তে ওটা ধ্বংসের স্তূপে পরিণত হয়েছে, আবার পরবর্তীতে কেউ ধ্বংস করে দিয়েছে। আমার কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেন? আপনার এলাকায়, আপনার মহল্লায়, আপনার জায়গায়, এলাকায় মসজিদের মুসল্লির সংখ্যাটা একটু বিবেচনা করে দেখেন তো।
মসজিদের মাচায় বসে হাইয়ালা সালাহ শুনে, মসজিদের পাশে মাচা আছে, মসজিদের পাশের দেওয়ালে হেলান দিয়ে, দেওয়ালে গা লাগিয়ে, মসজিদের দেওয়ালে গা লাগিয়ে পাবজি খেলে, ফ্রি ফায়ার খেলে, ড্রিম 11 এর মতো নোংরা জুয়ার কারবার খুলে বসে আছে, মসজিদের প্রাচীরের দেওয়ালের মধ্যে বসে খেলে যাচ্ছে, কিন্তু মুসলমানের বাচ্চা মসজিদের মধ্যে ঢুকতে কষ্ট হয়। কি ভাই কথা ঠিক বলছি না? ফুরফুরা শরীফে যান না আপনারা? আমার দাদা পীরের দরবার, সব মহব্বতের মানুষ, গিয়ে দেখবেন। হুজুরের দরবারটা গিয়ে দেখবেন, জোহরের নামাজ হচ্ছে, আসরের নামাজ হচ্ছে, হালুয়ার দোকানে 2, 4, 5টা যে দাঁড়িয়ে আছে, এরা কারা? আমার কথা কিছু বুঝতে পারছেন না? এরা কারা? উত্তর দেন আমাকে। এ হুজুরকে দাওয়াত করতে করতে আরেক হুজুরের বাড়ি পর্যন্ত পৌঁছাতে আসরে কাজা করলে, ইসলাম তোমাকে অধিকার কোথা থেকে দিল? প্রশ্নের উত্তরটা দাও তো আমায়। আমার কথাটা ভুল হলে প্রতিবাদ করেন, না হুজুর আপনি ভুল কথা বলছেন। আমি আপনাদের পীরের আওলাদ, আমার কথা বলার অধিকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমি মুজাদ্দিদে জামানের বাড়ির আওলাদ, সিদ্দিকে আকবরের খুনটা আমার শরীরের মধ্যে আছে। আমি কুরাইশ গোত্রের মানুষ, হাশেমি খানদানের মানুষ। আপনার দাদা পীরের রক্ত, ব্লাড, খুন নিয়ে আপনার গ্রামে এসেছি। আমার অধিকার আছে। আপনার পায়ে ধরেও আমি বোঝাতে পারি, আবার দরকার হলে কারো কলার ধরেও আমি হুমকি দিতে পারি। কথা ঠিক বলছে। এই অধিকার যদি বাংলায় আমার না থাকে, আমার উঠে স্টেজে ওয়াজ করা উচিত নয়। যেখানে অধিকার নেই, কিসের সম্পর্ক আপনার সাথে? আপনার স্ত্রীর সাথে আপনার কতক্ষণ সম্পর্ক? যতক্ষণ আপনার অধিকার আছে। কেউ যদি কারোর স্ত্রীকে ডিভোর্স পেপারে সইটা করে দেয়, অধিকার ছিন্ন হয়ে গেল, আর তার অধিকার থাকে না, সম্পর্কও থাকে না। বাপের প্রতি সন্তানের অধিকার তখনই থাকবে যতক্ষণ তার প্রতি সন্তান হিসাবে বাপ মান্যতা দিবে। বাপ যদি মনে করেন আমার ছেলে তুই নয়, চল যা, কি অধিকার নেবেন আপনি? আজকে আপনার পীরের আওলাদ, আমার অধিকার আছে আপনাদের সাথে একটু কথা বলা। ভুল হলে আমি রাস্তা দেখাবো, রুট দেখাবো। আমার দায়িত্ব গুগল ম্যাপ যেমন রাস্তা দেখায়, সঠিক রাস্তা দেখাবার আমার দায়িত্ব আছে। কি কথা ঠিক বলছি? হাত জোর করে বলি, এতে যদি খুশি না হন, আপনাদের পায়ে ধরে আপনাদের পীরের আওলাদ বলে যাচ্ছে, জীবন তৈরি করে, নীতিমালা তৈরি করে। আজকে কি পরিবেশ দেখেন, কটা যুবক ছেলে মসজিদে যায়, বুকে হাত দিয়ে কোরআন মাথায় দিয়ে বলেন তো আমার সামনে দাঁড়িয়ে। এখানে যারা বসে আছেন কিছু মনে করবেন না, ডোন্ট মাইন্ড। হয়তো কথাটা একটু হিট করে বলা হচ্ছে, তারপরে অতি বাস্তবতার জায়গা থেকে দাঁড়িয়ে কথাটা বলতে বাধ্য হচ্ছি। এখানে যারা বসে আছেন, চ্যালেঞ্জ করলাম, এখানের মধ্যে এমন অনেক মানুষ বসে আছে এখনো পর্যন্ত এশার নামাজটা পড়ে। কি ভাই কথা ঠিক বলছি? আবার কমপ্লিট নিয়ত করে বসে আছে, তাবারুকের প্যাকেট লুবো, সুটান ঘুমাবো, ফজর ও কাজা 9টার সময় কলগেট নিয়ে উঠবো। কি ভাই কথা ঠিক না? কথা ভুল বললে সামনে বল। আর যে ঠান্ডাটা 3 দিন 4 দিন ধরে গেল, কত যুবক যে মুখে পানি লাইনে দৌড়কে আপনার দেখতে হবে। হাতে বোতল রয়ে গেছে, ঢালবো কি ঢালবো নি ভাবতে ভাবতে উঠে পড়েছে। কি ভাই কথা ঠিক বলছি? এই তো পরিবেশ। হাত জোর করে বলি, জীবন তৈরি করে। আল্লাহ নবী, আল্লাহ রাসূল, সাহাবে کرام হুজুর দেখে নিয়ে আলাপ আলোচনা করে। আল্লাহ নবী
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে کرام হুজুরদের দিকে লক্ষ্য করে প্রশ্ন করে, তোমাদের বাড়ির সামনে যদি কোনো একটা পুকুর থাকে, যদি কোনো জলাশয় থাকে, সেই পুকুরের মধ্যে, সেই জলাশয়ের মধ্যে যদি কেউ ডেইলি 5 বার নিজের শরীরটাকে ধৌত করতে থাকে, তার শরীরের মধ্যে কি কোনো ময়লা থাকে? সাহাবে کرام হুজুরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ডেইলি 5 বার শরীরটাকে ধৌত করলে তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকে না। আল্লাহ নবী, আল্লাহ রাসূল জানিয়ে দেয়, যেমন ডেইলি 5 বার শরীরটাকে ধৌত করলে তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকে না, ওই রকম আল্লাহ পাকের কোনো বান্দা ডেইলি 5 ওয়াক্তের নামাজ আদায় করলে আমার আল্লাহ তার শরীরের মধ্যে যেন কোনো গুনাহ রাখতে পারে না। জোরে বলবেন আল্লাহ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ আদায় করেছে। হুজুর আমার মসজিদে নববীতে ফজরের নামাজ হুজুর আদায় করেছে। আল্লাহ নবী, আল্লাহ রাসূল ফজরের নামাজের পরে তাসবিহ পড়তেন, জিকির আজকার করতেন, মুরাকাবা মুশাহিদা করতেন, তাজকিয়া নফসের মধ্যে লিপ্ত থাকতেন। আল্লাহ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবারা আমার নবীর সাথে সাথে জিকির আজকার করতেন, মাসকুন দোয়াগুলো পড়তেন, দোয়া দরুদ তাসবিহের মধ্যে লিপ্ত থাকতেন। আল্লাহর নবী, আল্লাহর রাসূল লক্ষ্য করে দেখে একজন সাহাবে کرام হুজুর প্রত্যেকটা ওয়াক্তে ফজরের নামাজ আদায় করার পরে গুটি গুটি বাড়ির দিকে চলে যায়, আর দাঁড়ায় না, সবাই জিকির আজকার করে। ওই সাহাবে کرام হুজুর জিকির আজকার করে না। আল্লাহর নবী ওই সাহাবাটার দিকে লক্ষ্য করে একদিন প্রশ্ন করলেন, আমার সাহাবা, সমস্ত সাহাবে کرام হুজুররা আমার সাথে বসে ফজরের নামাজের পরে জিকির করে, মাসনুন দোয়াগুলো পড়ে, তাসবিহগুলো আদায় করতে থাকে, তুমি কেন চটজলদি বাড়ির দিকে চলে যাও? আল্লাহ নবী, আল্লাহ রাসূলের সাহাবা হুজুরের চোখ দিয়ে পানি পোশাটা গড়িয়ে যায়। আল্লাহ নবী, আল্লাহ রাসূলের দিকে লক্ষ্য করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার মনটা চায়, আমার অন্তরটা কাঁদে, আমার দিলটা কাঁদে, আপনার অন্যান্য সাহাবাদের মতো আমি একটু জিকির আজকার করি, আপনার অন্যান্য সাহাবাদের মতো আমি একটু মাসনুন দোয়াগুলো করি, আপনার অন্যান্য সাহাবাদের মতো আমি আপনার সাথে বসে বসে, আপনার মাজলিসে বসে বসে একটু ফয়সাল হই, কিন্তু হুজুর আমি আপনার দরবারে এই মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করতে আসি, আমার স্ত্রীকে একটা গর্তের মধ্যে রেখে দিয়ে আসি। হুজুর আমি তাড়াতাড়ি বাড়ির দিকে যাই, আমি গর্তের মধ্যে প্রবেশ করি, হুজুর আমার কাপড়টাকে খুলে আমি স্ত্রীকে দিয়ে দিই, স্ত্রী আমার এই কাপড়টা পরে নিজের ফজরের নামাজটা আদায় করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, একটাই মাত্র কাপড় নিয়ে আপনার পিছনে মসজিদে নববীতে কাতারে কাতারে নামাজ আদায় করার জন্য বা জামাত নামাজ পড়ার জন্য একটাই মাত্র কাপড় নিয়ে মসজিদে নববীতে আপনার পিছনে এসে দাঁড়িয়ে যা। একটা কাপড় নিয়ে নবীর পিছনে গিয়ে নামাজ আদায় করছে। কিছু বুঝতে পারছে? সূরাতুল আল ইমরান 3 নম্বর সূরা 96 নম্বর আয়াত। এক একটা দলিল দেব আপনাদের খিদমতে। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দেয়, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল আলামিন। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দেয়, পৃথিবীর প্রথম ঘর হচ্ছে কাবা বাইতুল্লাহ।
ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিয়া লিন-নাস, যেটা মানুষের জন্য বরাদ্দ করা হয়েছে, মুমিনদের জন্য বরাদ্দ করা হয়েছে, লাল্লাযী বিবাক্কাতা, যেটা বাক্কার মধ্যে অবস্থিত। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দেয়, পরিষ্কার করে যারা কাবাতে গেল, যারা কাবার সামনে গিয়ে দাঁড়িয়ে গেল, আল্লাহ পাক তাদেরকে মোবারক বানিয়ে দিল। যারা কাবার সামনে দাঁড়িয়ে গেল, হুদাল লিল আলামিন, আমি আল্লাহ এই কাবাটাকে পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের কারখানা বানিয়ে দিলাম। তাম বিশ্বটা যেদিন তামা হয়ে যাবে, তাম বিশ্বটা যেদিন ধ্বংস হয়ে যাবে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন জমিনটা কেঁপে উঠবে, হুররিকাত লিকিয়ামিন সাআতি, যেদিন কিয়ামতটা সংগঠিত হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই জমিনটাকে আল্লাহ বলে দিবে, জমিন তুই বমি করে দে, জমিন তুই কাই করে দে, জমিন বমি করে দিবে, কাই করে দিবে। আমওয়াত দেখা ওয়া কুনুজহা, আমি বলি না, কোরআন বলছে লাশসমূহ এবং খনিজ দ্রব্যসমূহ বেরিয়ে আসবে, তাফসীরের riwayতের মধ্যে এসেছে। तमाम বিশ্বটা যেদিন তামা হয়ে যাবে, আমার আল্লাহ এই কাবা বাইতুল্লাহটাকে জান্নাতে যাওয়ার নির্দেশ দিবে। কাবা বাইতুল্লাহ জান্নাতে যাবে। ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিয়া লিন-নাস, যেটা মানুষের জন্য বরাদ্দ করা হয়েছে, পৃথিবীর প্রথম ঘর, এই কাবা জান্নাতের দিকে যেতে থাকবে। तमाम পৃথিবীর বুকে যত মসজিদ গুলো আছে, সমস্ত মসজিদ গুলো এই কাবা বাইতুল্লাহর অংশ। এই মসজিদ গুলো কাবা বাইতুল্লাহর সাথে লেগে যাবে। কাবা বাইতুল্লাহ জান্নাতের দিকে যাবে, মসজিদ গুলো জান্নাতের দিকে যাবে। যেমন রেলের ইঞ্জিনটা আগে থাকে, বগি গুলো পিছনে থাকে, রেলের ইঞ্জিন যেদিকে যায় বগি গুলো সেই দিকে যায়। কাবা বাইতুল্লাহ জান্নাতের দিকে যাবে। तमाम পৃথিবীর মসজিদ গুলো জান্নাতের দিকে যেতে থাকবে। রেল যেমন প্যাসেঞ্জার বিগিন যায় না, মসজিদ গুলো ওই রকম মুসল্লি বিগিন যাবে না। কাবা বাইতুল্লাহটাকে আল্লাহ জান্নাতি বানিয়ে দিবে। तमाम পৃথিবী মসজিদ গুলোকে আল্লাহ জান্নাতি বানিয়ে দিবে। আর तमाम পৃথিবীর মসজিদের মুসল্লি গুলোকে আমার আল্লাহ মসজিদের ওসিলায় জান্নাতি বানিয়ে দিবে। জোরে বলে, চিৎকার দিয়ে বল। মসজিদের উন্নয়ন সাবজেক্ট বিষয় ঠিক আছে তো, নাকি অসুবিধা হচ্ছে আপনাদের? আসল উন্নয়ন করেন, আসল উন্নয়নের দিকে মন দেন। টাকা পয়সা অর্থ সম্পদ লাগবে, নালে মসজিদ চলবে না। 100 বার আমি মেনে নিচ্ছি, কিন্তু মনে রাখবেন আজকের এই মাহফিলটা করার পরে কালকে হিসাবে কত টাকা উদ্বৃত্ত হলো এটা তো হিসাবে আসবে। লাভবান কতটুকু হলেন আপনি জালসা করে, মসজিদের উন্নয়নে কতটা লাগাতে বললেন অর্থ, অবশ্যই এটা হিসাবে আসবে। কিন্তু প্রকৃত উন্নয়ন তখনই হবে যখন ফজরের কাতারে এই মাহফিলটা হওয়ার পরে দুটো মুসল্লি অতিরিক্ত নতুন দাঁড়াবে, তবেই প্রকৃত মসজিদের উন্নয়ন আপনি করতে পারবেন। কি ভাই, কথা ঠিক না? মসজিদ নিরপেক্ষ জায়গা, মসজিদ জায়গাটা নিরপেক্ষতা বজায় রাখবেন। আপনি পার্টি করেন, পলিটিক্স করেন, সমাজে আপনার দাপট আছে, মান্যতা আছে, কথার একটা ওয়েট আছে, ব্যাকিং আছে, সব মেনে নিন। আপনার পলিটিক্স মসজিদের প্রাচীরের বাইরে থাকবে। ও জার্সিটা খুলে রেখে মসজিদের সাধারণ মুসল্লি হিসাবে আপনাকে ঢুকতে হবে, ভিতরে দাদাগিরি দেওয়ার জন্য নয়। আপনার দাদাগিরির টেবিলটা আলাদা, আপনার দাদাগিরির মেম্বারটা মসজিদের মেহরাব নয়। কথা ঠিক বলছেন? পার্টি করেন, পলিটিক্স করেন, রাজনীতি করেন, এটা আপনার গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার, আপনি করে যান। একটা মাদ্রাসা নিরপেক্ষতার জায়গা থাকবে। মাদ্রাসা কোনো রাজনৈতিক কারণে হতে পারে না। মাদ্রাসায় একটা গ্রামে 5টা দলের লোক থাকবে, 5টা দলের লোকেরই সহযোগিতায় মসজিদ মাদ্রাসা চলবে। 5টা লোকের পরামর্শতেই, 5টা দলের লোকের পরামর্শতেই প্রতিষ্ঠান চলবে, মাদ্রাসা চলবে।
ঠিক মসজিদ, একটা গ্রামের মসজিদে আশপাশে 5টা দলের লোক থাকতে পারে, প্রত্যেকটা মসজিদ লোকের পরামর্শতে মসজিদ চলবে, প্রত্যেকটা দলের লোকের কথাকে মান্যতা দিয়ে আপনাকে মসজিদ চালাতে হবে, নিরপেক্ষতার জায়গা থেকে পরিচালনা করতে হবে, দলবাজি করে পলিটিক্স করে নয়। কি কথা ঠিক বলছি না? আপনি রাজনীতি করেন করে চান, আপনার গায়ে কালার লাগানো আছে, ওই কালারটা মসজিদে লাগাতে যাবেন না। কি কথা ঠিক না? আপনি রাজনীতি করেন, পলিটিক্স করেন, আপনার গায়ে রং লেগে আছে, ওই রংটা মাদ্রাসায় লাগাতে যাবেন না। স্বচ্ছ রাখেন ওই জায়গাটাকে। কি কথা ঠিক বলছি? আপনি পার্টি করেন, পলিটিক্স করেন, রাজনীতি করেন, অন ম্যাটার, ব্যক্তিগত বিষয় 100 বার আপনি করে যান। সংবিধান আপনাকে অধিকার দিয়েছে, গণতন্ত্র দেশে গণতান্ত্রিক ভাবে আপনি পলিটিক্স রাজনীতি করে যান, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনার গায়ে যে পলিটিক্সের রং লেগে আছে, রাজনীতির রং লেগে আছে, রাজনীতির কালার লেগে আছে, ওটা জালসার মাহফিল, ওয়াজের মাহফিলে ওই রংটা কিন্তু লাগাতে যাবেন না। এই জায়গাটাকে নিরপেক্ষতার জায়গায় রাখেন। আমার কথা ভুল হচ্ছে? সামনে প্রতিবাদ করবেন, পিছনে নয়। এই পর্তাবে কাইয়ুমের বাড়ির ছেলে, আমি বড় হুজুরের বাড়ির আওলাদ। মুজাদ্দেদে জামানের পূর্ণ কামালিয়াতের অধিকারী আব্দুল হাই সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি গাদ্দির পীর, বড় হুজুরের পোতা আমি। আমার দাদাজান বলতেন, হক কথা বলবে, মানুষ যদি ন্যায় যাবে আর না হলে ঘরে বসে থাকবে, যা রেখে যাচ্ছে তোমার ছেলে ছেলে চলে যাবে। জালসা নেশাই করি, পেশাই নয়, পেটের দায়ে রাত 1টার সময় জন খাটতে উঠি নিয়ে গেল, তোমার বান্ডিলে নেশায় ওয়াজ করছি, পারবো না। আমার কথা কিছু বুঝতে পারছেন? 17 বছর জালসার লাইভ হয়ে গেল, 2006 সাল থেকে ওয়াজ করছি। এই 17 বছরের জলসার ডায়েরির বস্তাটা আপনার হাতে তুলে দেব। এক একটা দিন আল্লাহর শুকর, বহু প্রোগ্রাম থাকে, প্রত্যেকটা জালসাতে দুটো করে নাম্বার দেওয়া আছে, মোবাইলে ফোনটা করে একটু দেখে নিতে পারেন, শুনে নিতে পারেন তাদেরকে যে হুজুরকে যখন হাদিয়াটা দিতে গিয়েছিলে, কি হুজুর দেখে নিয়েছিল, গুনে নয় দেখে নিয়েছে, এভাবে টাকাটা দেখে আমি নিয়েছি, এটা যদি কোনো কমিটি প্রমাণ দিতে পারে, জীবনে আর নবীর মেম্বারে উঠে ওয়াজ করব না, চ্যালেঞ্জ করে গেল। না, আমি হক কথা বলবো না তো কে বলবে? ব্যবসাদার বক্তা, ধর্মটাকে যারা ব্যবসা বানিয়েছে, যাদের চাকাটা বান্ডিল ছাড়া ঘুরে না, এই কথা বলে না কেন? কথা ভুল বললে সামনে প্রতিবাদ করবে। আপনি হাদিয়া দেন, নজরানা দেন, আমি দোষ নেই, 100 বার দেন, 1 কোটি দেন, 10 কোটি দেন, তো মনে রাখবেন আমার খুলুসিয়াত যদি ঠিক না থাকে সব বেকার হয়ে যাবে। আপনি এমনি দেন না, তাকে চাইতে হবে কেন? চাইলেই তো মুশকিল। আমার কথাটা কিছু বুঝতে পারেন? আমি পীরের আওলাদ, আমাকে আপনি বিরাট ভালোবাসেন, বিরাট, আপনি আমার ফ্যান ভক্ত, দেন না আপনি 1 লক্ষ টাকা আপনার হাতে তুলে দেন, ওই হুজুরকে চাইতে হচ্ছে কেন যে আমি 1 লাখ টাকা না হলে যাব না, 50,000 টাকা না হলে যাব না, এটা বলতে হচ্ছে কেন? আপনি এমনি দেন না, তাহলে সে হুজুর বেঁচে যাবে ফতোয়ার জায়গায়। আমার কথাটা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেন? আপনি যখন এমনি দিচ্ছেন 1 লক্ষ টাকা, তখন ওটা হাদিয়া হচ্ছে, আর আমি যখন বলে দিচ্ছি যে 1-এর কমে যাব না, 50-এর কমে যাব না, ওটা তখন আর হাদিয়া থাকছে না, ওটা চুক্তিবদ্ধ এগ্রিমেন্ট হচ্ছে। আপনি এমনি দেন না, আপনি তার পাগল, আপনি আমার মহব্বতের মানুষ, উনার মহব্বতের মানুষ, তিনার মহব্বতের মানুষ, বলতে হবে কেন? আমার কথা কিছু বুঝতে পারছেন? জীবন তৈরি করে। ইসলাম নাটক, অভিনয়, ড্রামাবাজি পছন্দ করে না। ইসলাম কারো বাবার সম্পত্তি নয়,
রেলের রাস্তায় চলে, গরু পরে কেটে বেরিয়ে চলে যায়, ছাগল পরে কেটে বেরিয়ে চলে যায়, মানুষ পরে কেটে বেরিয়ে চলে যায়। রেল কিন্তু রেলের রাস্তায় চলে, রেলের গতিপথ কিন্তু পরিবর্তন করে না। ওই রকম শরিয়তের রাস্তায় চলবে, পীর সাহেব পড়বে কেটে বেরিয়ে চলে যাবে, পীর চাঁদা পড়বে কেটে বেরিয়ে চলে যাবে, আলেম পড়বে কেটে বেরিয়ে চলে যাবে, মৌলানা পড়বে কেটে বেরিয়ে চলে যাবে, ইমাম পড়বে কেটে বেরিয়ে চলে যাবে। শরিয়তের রাস্তায় চলবে। শরিয়ত তোমার বাবার সম্পত্তি নয় যে তোমার মতে চলবে। এই কাঁচার মরবত ওই কোরআন বলছি কেন, গোপাল ভাঁড়ের গল্প বলছি না। ভাল লাগলে চলে যা, তাবারক যখন দিবে তখন আসবি, যা, একটা কথা বলবি কেন। আল্লাহ নবী আল্লাহ রাসূল সাহাবা ইকরাম হুজুরদের সাথে আলাপ আলোচনা করে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেয়, ইসলামের প্রথম মসজিদ হচ্ছে মসজিদে কুবা। মসজিদে কুবা ইসলামের প্রথম মসজিদ। ইসলামের দ্বিতীয় মসজিদ হচ্ছে মসজিদে জুমা। ইসলামের তৃতীয় মসজিদ হচ্ছে মসজিদে জুমা মদিনাতুল মুনাওয়ারার মধ্যে অবস্থিত, যে জায়গার মধ্যে আমার রাসূল সর্বপ্রথম জুমার নামাজ আদায় করেছিলেন। ইসলামের তৃতীয় মসজিদ হচ্ছে মসজিদে নববী, যে মসজিদের মধ্যে এক রাকাত নামাজ আদায় করলেন 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, আল্লাহ পাকের কোন বান্দা, আল্লাহ পাকের কোন বান্দি বাড়ি থেকে পবিত্রতা অর্জন করে পাক সাফ হয়ে যদি মসজিদে কুবাতে গিয়ে যদি 2 রাকাত নফল নামাজ আদায় করে, 2 রাকাত নফল নামাজ আদায় করার কারণে মসজিদে কুবা ইসলামের প্রথম মসজিদের ফজিলত আমার আল্লাহ এলান করে দিয়ে, আমার মাওলা পরওয়ারদিগারের পক্ষ থেকে এলান হয়ে যায়। মুস্তাফা জানিয়ে দেয়, মসজিদে কুবার মধ্যে যদি কেউ 2 রাকাত নফল নামাজ আদায় করে, আমার আল্লাহ আমার মাওলা একটা তাকে উমরা মকবুল হজের সওয়াব, উমরা হজের দান করে দেয়। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবে کرام হুজুরকে মসজিদে কুবাতে ইমামতি করতে পাঠালেন। ইসলামের প্রথম মসজিদে ইমামতির দায়িত্ব দিয়ে পাঠালেন। মসজিদে কুবাতে ইসলামে کرام হুজুর ইমামতির দায়িত্ব পালন করে। আল্লাহ নবী আল্লাহ রাসূল মসজিদের নববীতে ইমামতির দায়িত্ব পালন করে। ওই সাহাবে کرام হুজুর মসজিদে কুবার মধ্যে ইমামতির দায়িত্বটা পালন করতে থাকে। আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবাদের দিকে লক্ষ্য করে riwayতের মধ্যে পাওয়া যায়, কিছু সাহাবে کرام হুজুর এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি যাকে মসজিদে কুবাতে ইমামতির দায়িত্ব করতে দিয়েছিলেন হুজুর, সেই সাহাবে کرام হুজুর প্রত্যেকটা রাকাতের মধ্যে সূরাতুল ইখলাস ছাড়া নামাজটা আদায় করে না। বুখারী riwayat। আল্লাহ নবী আল্লাহ রাসূল বলছে কি করে, বলে প্রত্যেকটা রাকাতে হুজুর সূরা ইখলাস তেলাওয়াত করে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা না তেলাওয়াত করে সে রুকু করে। অন্য যদি কোনো আয়াত মিলায় তারপরেও এই সূরাটাকে সে তেলাওয়াত করে। আল্লাহ নবী আল্লাহ রাসূল সাহাবে کرام হুজুর দেখে বললেন, যাও ওই সাহাবাকে গিয়ে জিজ্ঞাসা করো সে প্রত্যেকটা রাকাতের মধ্যে সূরাতুল ইখলাসটাকে কেন তেলাওয়াত করে। রুকুতে যাওয়ার আগে অন্য যদি কেরাত মিলায়ও, কিন্তু সে কেন সূরাতুল ইখলাসটাকে তেলাওয়াত না করে রুকুতে যায় না। প্রত্যেকটা রাকাতের মধ্যে সে কেন সূরাতুল ইখলাসটা তেলাওয়াত করে, একটু তার রায়টা নিয়ে আসো, তার বক্তব্যটা শুনে আসো। আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবা
নাকি ওই সাহাবাকে প্রশ্ন করে, হুজুর আপনার কাছে জানতে চেয়েছে প্রত্যেকটা রাকাতের মধ্যে আপনি কেন সূরাতুল ইখলাসটা তেলাওয়াত করেন? আল্লাহর নবী আল্লাহর রাসূলের সাহাবা ওই সাহাবে کرام হুজুরদের দিকে লক্ষ্য করে এলান করে দেয়, আমার সাহাবা শুনে রাখো, আমার রাসূলের সাহাবা শুনে রাখো, আমি প্রত্যেকটা নামাজ যখন আদায় করি আমি চিন্তা করি আল্লাহ পাকের যত কোরআন শরীফের সূরা আছে একটা সূরার মধ্যে আমার আল্লাহ আমার মাওলা আমার পরওয়ারদিগার বিনিয়ামত নিজের গুণকীর্তনের কথা বলেছে, নিজের বৈশিষ্ট্যের কথা বলেছে, নিজের খুসুসিয়াতের কথা বলেছে, যেটা কোন সূরার মধ্যে আল্লাহ পূর্ণাঙ্গভাবে বলে নাই। যে রবের নামাজ আমি আদায় করি সে রবের খুসুসিয়াতের কথা না বলে আমি কি করে রুকুতে যাই? তাই প্রত্যেকটা রাকাতের মধ্যে আমি সূরাতুল ইখলাসটা তেলাওয়াত করি। আল্লাহর নবী আল্লাহর রাসূলের দরবারে এসে সাহাবে کرام হুজুররা যখন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ওই সাহাবা এই কথা বলে, আল্লাহর নবী আল্লাহর রাসূল জানিয়ে দেন ওই সাহাবা যেমন সূরাতুল ইখলাসকে মহব্বত করে প্রত্যেকটা রাকাতে তেলাওয়াত করে, আমার আল্লাহ ওই সাহাবাকে মহব্বত করে সূরাতুল ইখলাসের ওসিলায় তাকে জান্নাতি বানিয়ে দেয়। তুই জোরে বলবেন, চিৎকার দিয়ে বলা যাবে না। তাহলে আলোচনা বুঝেন, মুসলমান না হয়ে মরা যাবে না। মুসলমানের বড় পরিচয় হচ্ছে মসজিদে গিয়ে বা জামাতের সাথে নামাজ আদায় করবে, নবীর মতো নামাজ আদায় করবে। মুসলমানের বড় পরিচয় হয় হুজুর যেদিকে ফিরে নামাজ পড়েছে সেই দিকে ফিরে নামাজ আদায় করবে। আল্লাহর নবী আল্লাহর রাসূল জানিয়ে দেন ভাই মুসলমানের তৃতীয় পরিচয় হবে ও আকালা যাবিহাতানা, আল্লাহর নবী যেটাকে হালাল বস্তু হিসেবে ভক্ষণ করেছে সেইগুলোকে যারা হালাল বস্তু হিসেবে ভক্ষণ করে ফাযালিকাল মুসলিমুন, তারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করতে পারে। যারা মুসলমান হালাল বস্তু খাবে। এখন প্রশ্ন হচ্ছে সবাই বলবেন হুজুর হালাল বস্তু তো আমরা নিজেরা খাই, এখন কুকুরের গোশত যদি কাউকে দেন ও ঝাঁটা পিটা করবে তো বিরাট পিটবে। কুকুরের গোশত কেউ যদি টেবিলের মধ্যে কাউকে খেতে দেয় মার বাধা আওয়াজ দিয়ে বলবে আমি মুসলমান আমাকে কুকুরের গোশত দিতে এসেছি, ধাপকে সোজা করে দেব। কিন্তু মনে রাখবেন দুঃখ তো এই জায়গায়, কষ্ট তো এই জায়গায়, ব্যথা তো এই জায়গায়। ভালো ভালো পরিবারের কথা বলছি, ভালো ভালো নামাজি পরেজগার পরিবারের কথা বলছি, অনাসেই জবরদখল করে ক্ষমতাকে অপব্যবহার করে নিজের ক্ষমতাকে প্রয়োগ করে নিজের স্ট্যাটাসকে মেইনটেইন করার জন্য ভালো ভালো পরিবারের কথা বলছি, জোর করে দখল করে সম্পত্তি বিক্রি করে ওই টাকা দিয়ে জবাই করা গরুর গোশত, খাসির গোশত, মুরগির গোশত বাজার থেকে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলা কিনে নিয়ে এসে খায়। মনে রাখবেন স্পষ্ট কথা বলে দিয়ে যাচ্ছি, কুকুরের গোশত থেকে বড় হারাম পরের সম্পত্তি জোর করে দখল করে নিয়ে ওই টাকা দিয়ে গরুর গোশত, মুরগির গোশত জবাই করে খাওয়া, ওই খাওয়ার টাকাটা দিয়ে খাওয়াটা কুকুরের গোশত থেকে বড় হারাম। আমার কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারছেন? কুকুরের গোশত নিজে খেয়ে নিয়ে যদি আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাফ করে দিবে। আর বিসমিল্লাহ আল্লাহু আকবার বলা, জবাই করা খাসির গোশত, মুরগির গোশত কিনেছেন ঠিকই, কিন্তু মনে রাখবেন আমি যে কিনে নিয়ে এসেছি যে টাকাটা দিয়ে, এটা সৎ উপায়ে ইনকাম করার টাকা নয়। এর মধ্যে ফেরেববাজি আছে, ধান্দাবাজি আছে, চিটিংবাজি আছে, অসৎ উপায়ে ইনকাম করে এনেছি, ওটা 3 ডবল হারাম।
সংগীত আলোচনা আপনাদের খেদমতে বিদায় নেব। ছোট্ট করে বলে দিয়ে যায় আপনাদের কাছে, জীবন তৈরি করে মুসলমানের পরিচয় দিতে হবে, ইমানদারের পরিচয়টা দিতে হবে। হাঁটা চলা কথাবার্তা কার্যকলাপের মধ্যে দিয়ে আল্লাহ রাসূলের যুগের মধ্যে একজন ইহুদি একটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, রাস্তার উপর একটা পাথর দেখতে পেয়েছে, পাথরটাকে হাতে করে তুলে নিয়ে বলে, এটা মুসলমানের রাস্তা নয়, এটা মুসলমানের যাওয়ার পথ নয়। কেন? মুসলমান যে রাস্তাটা দিয়ে যায়, যে পথটা দিয়ে যায়, সেই পথের উপরে, সেই রাস্তার উপরে পাথর পড়ে থাকতে পারে না। কেন? মুসলমানের কাজই হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুটাকে সরিয়ে দেওয়া। পানি শেষ করে দেব। আসেন সকলে রাসূলের সামনে দাঁড়িয়ে একটু সালাতুস সালাম পাঠ করি। কেন বৃষ্টি এসেছে, বেশি কোনো আলোচনা হবে না, তাবারুক দেওয়া হবে, প্যাকেটটাকে সব রেডি করে ফেলেন। ইয়া নবী সালাম। ও আচ্ছা, তুলে দেন।